পীর যার যার, সুন্নিয়াত সবার, এই স্লোগানকে সামনে রেখে আপনারা পথ চলবেন না ইনশাআল্লাহ। আর বিচ্ছিন্নতা নয়, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছি? কারোর সাথে দ্বন্দ্ব নয়, কলহ নয়, যার যার কবর তার তার হিসাব, ঠিক কিনা বলেন? আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। কথা বলেন? কারো ভালো নাও লাগতে পারে, যদি কারো ভালো না লাগে এটা তার ব্যক্তিগত ব্যাপার। একজনের ডায়াবেটিস, উনি চিনি খায় না, উনাকে তো বাধ্য করা যাবে না, উনি চিনি খেলে না ডায়াবেটিস বেড়ে যাবে। একজন লোকের প্রেসার, হাই প্রেসার, উনি গরু গোশত খায় না, এই জন্য কি আমরা উনাকে বাধ্য করব? আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো তো আপনাদের মুরব্বীদের লেগেছিল। মুরব্বীদের কথা স্মরণ করেন। সমস্ত দেওবন্দি ওলামাদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব, তিনি ফায়সালা হাফতে মাসালের মধ্যে বলে দিয়েছেন, মাই ফকির মশরাব ये है, मैं हर साल মিলাদের কাম করতা হো, मैं কিয়াম में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমরা মজা পাই, স্বাদ পাই। তারা মজা পাইছে, স্বাদ পাইছে। এরা বলে ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না, মিলাদের দলিল খুঁজে পায় না। বাবা, দলিল যদি খুঁজে না পাও আমাদেরকে ফোন করো, আমরা তোমাদের কত দলিল লাগে দিব। কি আমরা দলিল দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমাদের লেখা কিতাব আছে 617 পৃষ্ঠা, শরীক কষ্টি পাথরে মিলাদ ও কিয়াম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন এই বয়সে কি জজবা। কথা বলেন? এই যুবকরা ঘুমায় থাকলে হবে না, যুবকদেরকে জাগতে হবে। কি বলেন? যুবকদের জাগতে হবে না? দেখছেন একটা মুরব্বী মানুষ 80 বছরের, এই বয়সে কি স্লোগান দিতে পারে, আর যুবকরা মনে হয় জিমায়। যুবকদের জিমালে হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাত যুব ফোরাম যারা যুবক আছো তাদেরকে বাবা জাগতে হবে। এরা আমাদের কলেজের টুকরা সন্তানের মতো। এরা যদি সোচ্চার হয়, আগামী আহলে সুন্নাহ ওয়াল জামাত এই দেশে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। কি পারবে না ইনশাআল্লাহ? আমরা কারোর সাথে দ্বন্দ্ব করতে চাই না, আমরা কারোর সাথে কলহ করতে চাই না। আমি আপনাদেরকে বলছি, ঈদে মিলাদুন নবী, মিলাদ, কিয়াম, এই দলিল আমরা দিব না। আগের যত মুহাদ্দিস, আগের বড় বড় পণ্ডিত যারা, তারা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তার লেখা কিতাব, বিখ্যাত কিতাব ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী, তিনি বলেছেন উনার প্রিয় শাগরেদ ইমামে সাখাবী 902 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 1718 এবং 1719 পৃষ্ঠার মধ্যে, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন। 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, এমন একজন ব্যক্তি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আল্লামা ইমামে তাবরানী, তার লেখা বিখ্যাত কিতাব আল মুজামুল কাবির লিত তাবরানীর মধ্যে, মুসনাদে বাজ্জারের মধ্যে, ইমামে বাজ্জার 4403 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শোনো, ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা বলি নাই। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি বলেছেন, ইবনু হাজার আসকালানির একটা চুলের সমান তো আমাদের জ্ঞান নেই। আমার দেশের আলেমদের একটা চুল পরিমাণের, উনার একটা চুলের সমপরিমাণ জ্ঞান আমাদের কারণে। উনি বলেছেন ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল, কিয়ামের দলিল, উনি বলেছেন এই দলিল আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা নবীর শানে মিলাদ করি, কিয়াম করি, করব কি করব না? নাকি বাদ দিব? কি বলেন, বাদ দিব না? আমরা কখনো বাদ দিব না। নবীর শানে আমরা মিলাদ করি, আমরা কিয়াম করি, এগুলো করব। এগুলোর ব্যাপারে স্পষ্ট প্রমাণ আছে, প্রমাণ আছে। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, এই আয়াত রাসূল হুদের 120 নম্বর আয়াত দ্বারা তিনি বলেন যে নবীদের জীবনী আলোচনা করলে ঈমান সতেজ হয়। তো অন্যান্য নবীদের আলোচনা করলে যদি ঈমান সতেজ হয়, আমার নবীর জীবনী আলোচনা করলে ঈমান সতেজ হয় না? হয় না? 2, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিবসকে স্মরণ করো। আমার নবীর জন্মদিন এটা আল্লাহর দিবস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
তিন নম্বর রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, এই আয়াত দ্বারা প্রমাণ করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতে প্রমাণ করেছেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান, আমার নবীর জন্মদিন এটা ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। এটা ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। দলিল সুনান ইবনে মাজার 1024 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া আফদালু ওয়া আযমু মিন ঈদুল আজহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম, কারণ ফিহে খামসু খিসাল, পাঁচটি বৈশিষ্ট্য আছে। যদি জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে উত্তম হয়, আদম নবীর সৃষ্টির কারণে আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছে, আমার নবীর শুভাগমনে নিঃসন্দেহে আমার নবীর জন্মদিন এটা ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম নয়? অবশ্যই উত্তম। আমি যে কথাগুলো বললাম আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাবের? হানাফি মাযহাবের। আমরা সিলসিলাগত, এক একজন এক এক সিলসিলা, আমি সারসিনা ফুরফুরা সিলসিলার, আপনারা হয়তো অন্য সিলসিলার, সমস্যা নাই। আমাদের মূল গোড়া হলো আল্লাহর নবী। কথা বলেন, হয় আপনি কাদেরিয়া তরিকা, না হয় চিশতিয়া, না হয় মুজাদ্দিদিয়া, না হয় নকশবন্দিয়া, যে কোনো একটার সাথে মিলছে। আপনার এই চার তরিকার যে কোনো একটা তরিকার সাথে আমাদের মিলে গেছে। এজন্য আমরা দ্বন্দ্ব করব না, আমরা কলহ করব না, আমরা মারামারি করব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটা দলিলের আলোকে, চারটা দলিলের নিরিখে আমরা আমাদের সামনে পথ চলতে চাই কি চাই না? এজন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে, কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন। এক মানুষে আনতে পারে জাতির জাগরণ, এক মানুষের বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র চিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আল্লাহু আকবার। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আমরা কি হাজার বাতি জ্বালাতে চাই? হাত তুলে দেখান চাই? আমি মনে করি আজকের এই সুন্নি কনফারেন্সের মাধ্যমে আপনারা উজ্জীবিত হবেন এবং সামনে পথ চলবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ ফিতনা করবেন না, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন সুন্নিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য। পীর যার যার, সুন্নিয়াত সবার, এই স্লোগানকে সামনে রেখে আপনারা পথ চলবেন না ইনশাআল্লাহ।